আমার জানটা এত রাতে অনলাইনে কি করছে? কি আর করব, একটু ভিডিও দেখছি ফেসবুকের। কেন গো, কি হয়েছে? কি আর হবে? তুমি তো জানো সোনা, আমার মনটা রাত হলেই কত কিছু চাইতে শুরু করে দেয়। আমার মনটাকে কি একটু শান্ত করে দিতে পারো না? ইস, আমি কেন তোমার মন শান্ত করতে যাব? আর শোনো, রাত এখন অনেক হয়েছে। এত রাতে আমাকে বাজে কথা বলো না, ওকে? আমি তোমাকে কাজের কথা বলছি, আর তোমার কাছে কিনা সেটা বাজে কথা মনে হচ্ছে। জি, তাই মনে হচ্ছে। আমি একটু অনলাইনে আসলেই তুমি আজে বাজে কথা বলতে থাকো। আমার কিন্তু এসব পছন্দ না, রাজ। হুম। ঠিক আছে, আমি আর কখনো তোমাকে কিছু বলতে আসবো না। থাকো তুমি তোমার ফেসবুক নিয়ে। রাজ নিজের কথাটা বলতেই কলটা কেটে দিল। রাফা অনেক বোকা টাইপের একটা মেয়ে, সবসময় ফেসবুক নিয়ে পড়ে থাকে রাফা। রাফাকে ফেসবুকিং করতে বারণ করেছে রাজ, কিন্তু রাফা তো রাজের কোনো কথাই শোনে না। বরাবর রাফা রাজের কথা এড়িয়ে চলে, রাফা রাজের সব কথা এড়িয়ে চলে না। শুধুমাত্র রাজ যখন ফেসবুক নিয়ে কথা বলে তখন রাফা এই কথাগুলো এড়িয়ে যায়। রাফা হলো রাজের গার্লফ্রেন্ড। রাজ যেমন রাফাকে পাগলের মতো করে ভালোবাসে, ঠিক তেমন রাফাও রাজকে পাগলের মতো করেই ভালোবাসে। তাদের ভালোবাসার মাঝে কোনো প্রকার খাত নেই। বিকেলের দিকে রাজ নির্দিষ্ট কফি শপে এসে বসে অপেক্ষা করতে লাগলো রাফার। রাফা অনেকটা সময় ধরে অপেক্ষা করার পরও রাফার আসার কোনো নাম নেই। রাজ এবার খানিক বিরক্ত হতে লাগলো। বিশেষ প্রয়োজনের জন্য অপেক্ষা করাটা আনন্দের, তবে এত সময় ধরে অপেক্ষা করাটা মোটেও আনন্দের না। রাজের মেজাজটা খারাপ হয়ে গেছে। রাজ আরও মিনিট খানেক অপেক্ষা করার পর রাফা চলে আসলো কফি শপে। রাফা কফি শপে এসে রাজের পাশে বসে রাজকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, ও জান, সরি গো, আমি জ্যামে আটকে পড়েছিলাম, তাই আসতে লেট হয়েছে। মিথ্যা কথা বলো আমার সাথে? মানে তুমি ফেসবুক করতে করতে বেলা পার করে এসে এখন দোষ চাপাচ্ছ জ্যামের ওপর? আরে বাবা, আমি কি বলেছি একবারও যে আমি ফেসবুকে যাইনি? আমি ফেসবুকে আপডেট দিয়েছি তো। তোমার বিশ্বাস না হলে দেখো কি পরিমাণে জ্যাম ছিল। রাফার কথাটা শুনে রাজের মাথাটা আরো বেশি করে গরম হয়ে গেল। কথায় কথায় রাফার এমন ফেসবুক ফেসবুক করতে থাকাটা রাজের আর সহ্য হলো না। তাছাড়া এসব আর কতক্ষণ সহ্য করা যায়। রাজ এবার রেগে বোম হয়ে গিয়ে বিস্ফোরিত হলো। রাজ ভীষণ কর্কশ কণ্ঠে রাফাকে উদ্দেশ্য করে বলল, এই পাগল হয়ে গেছো তুমি? সব জায়গায় ফেসবুক। আমার তো এখন মনে হচ্ছে বাসর ঘর ফেসবুকেই শুরু করে দিব। আমি একটু ফেসবুকে থাকি দেখে তুমি এই কথাটা আমায় বলতে পারলে? ও শাট আপ রাফা, একদম চুপ করে থাকবে তুমি। আরে, তুমি এত রেগে যাও কেন? আমি একজন পোস্টার। একজন পোস্টারকে সম্মান করবে, বুঝলে? সব সময় আমার পেছনে পড়ে থাকো তুমি, অসহ্য। আমাকে গাধা পেয়েছো তুমি? ধুর, আমি আর এখানে থাকবই না। আমি চলে যাচ্ছি। তুমি তোমার ফেসবুক নিয়ে পড়ে থাকো। আমি আর কখনো তোমার কোনো কিছু নিয়েই কথা বলবো না। আরে রাজ, রেগে যাও কেন? আমার কথাটা তো শুনবে। রাজ, আমার কথাটা শোনো। আচ্ছা সরি তো, দাঁড়াও। রাজ রাফার কোনো কথাই শুনল না। রাজ রেগে বোম হয়ে গিয়ে হনহন করে হেঁটে যায় কফি শপ থেকে। রাফা রাজের পেছন পেছন এগিয়ে গিয়ে রাজকে আটকাতে চেষ্টা করে, তবে তাতে খুব একটা লাভ হয় না। রাজ কফি শপ থেকে বেরিয়ে সোজা একটা বাইক নিয়ে বেরিয়ে যায় নিজের বাড়ির দিকে। রাফা কফি শপের সামনে দাঁড়িয়ে রাজের চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। রাজ এক কথায় রাফার ফেসবুকিং দেখতে পারে না। মোট কথায় এই ফেসবুক যেন রাজের চোখের বালি। রাজ রাফার সাথে এই ফেসবুক নিয়ে অনেক ঝগড়া করেছে, তবে দিন শেষে রাজ রাফার কাছেই ফিরে আসে। আফসোস, এত ঝগড়া করার পরও রাফার মাঝে কোনো পরিবর্তন আসেনি। রাফা ঠিক নিজের মতো করেই ফেসবুক করতে থাকে। রাজ বাড়িতে এসে নিজের মতো করে কিছু সময় ঠাই বসে থাকলো, অতঃপর একটু ঘুমিয়ে নিল সে। ওইদিকে রাফাও মন খারাপ করে নিজের বাড়িতে ফিরে আসলো। বাড়ি ফিরে অনেকটা সময় একা বিড়বিড় করার পর লাবণী রাফাকে কল করলো। রাফার মনটা খারাপ বিধায় লাবণীর কল ধরল না সে। লাবণী সন্ধ্যার দিকে রাফার বাড়িতে এসে রাফার রুমে এসে দেখতে পেল রাফা বিছানায় বসে আছে গাল ফুলিয়ে। রাফাকে গাল ফুলিয়ে থাকতে দেখে লাবণী রাফার কাছে এসে বসলো। লাবণী রাফার কাছে এসে বসে রাফাকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলে উঠল, এই রাফা, এমন করে মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে তোর? আমার কিছু হয়নি, এমনিতেই ভালো লাগছে না দেখে আর কি। হুম, আমাকে তুই নিশ্চয়ই মিথ্যা কথা বলছিস। তোকে দেখে মনে হচ্ছে খুব বড় কোনো ঘটনা হয়েছে, তাই তো তোর মন খারাপ।
বড় হোক বা ছোট, আমার সমস্যা আমার, তোকে কিছু নিয়ে ভাবতে হবে না। যা বাবা, আমি ভালো কথা বললাম তাতে রেগে বোম হয়ে গেলি? আচ্ছা বল না আমায়, কি হয়েছে? রাজ ভাইয়ের সাথে বুঝি আবারও ঝগড়া হয়েছে তোর? হুম, তাই হয়েছে। আমি বুঝতে পারি না যে ওই ছেলের মাথায় আসলে কি আছে। মানে আমি কিছু করলেই হয়, শুরু হয়ে যায় ওর। আরে বাবা, হয়েছে কি সেটা তো বলবি। এমন করে রহস্য করে বললে আমি কি করে বুঝবো বল? রাফা লাবণীকে সবকিছু খুলে বলল। লাবণী রাফার কথাগুলো শোনার পর কি বলবে ভেবে পাচ্ছে না, কারণ এখানে রাফার দোষটাই সব থেকে বেশি। রাফা ইচ্ছে করে ফেসবুক নিয়ে পড়ে থাকে। রাজের অপছন্দের জিনিসগুলো রাফা করে মজা পায়। রাফা লাবণীকে নিশ্চুপ হয়ে থাকতে দেখে লাবণীকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলল, কি রে, চুপ করে আছিস কেন? আমার কথা শুনে তোরও কি মনে হচ্ছে আমি ভুল করেছি? রাফাত দেখ, তোর উচিত ফেসবুক বন্ধ করে দেওয়া, কারণ ফেসবুকে সারাদিন পড়ে থাকা আসলেই ভালো না। আর যেখানে ভাইয়া এসব পছন্দ করছে না, তখন এসব না করাটাই উত্তম। ও, এখন তোর ভাইয়া তোর কাছে গুরুত্বপূর্ণ হয়ে গেছে, আর আমার কথা এখন তোর ভালো লাগছে না? সব কিছুকে নিয়ে তেড়ামি করা উচিত নয়। আমি তোকে যেটা বলছি সেটা তোর আর ভাইয়ার সম্পর্কের জন্য ভালো। দেখ, তোর কথা আমার পছন্দ হচ্ছে না। আমার সামনে থেকে এখন বিদায় নে, তোকে এখন সহ্য হচ্ছে না। আমি ভালো কথা বললাম আর সেটা এখন তোর কাছে খারাপ লাগছে? ঠিক আছে, আসছি আমি। লাবণী নিজের কথাটা শেষ করে রাফা সোজা চলে যায় রাফার রুম থেকে। লাবণী রাফার রুম থেকে বেরিয়ে সোজা চলে যায় নিজের বাড়িতে। লাবণী চলে যাওয়ার পর রাফা মন খারাপ করে থাকলো। রাফা মন খারাপ করে বেশ কিছু সময় বসে থাকলো। অতঃপর নিজের ফোনটা হাতে নিয়ে আপন মনে ভাবতে লাগলো কি করবে এখন। রাফা ফোনটা হাতে নিয়ে অপেক্ষা করতে লাগলো রাজের একটা ফোন কলের। রাফা বেশ অনেক সময় ধরে অপেক্ষা করার পরও রাফার ফোনে রাজের নাম্বার থেকে কল এলো না। রাফা এবার বাধ্য হয়ে রাজকে নিজেই কল করলো। মার কয়েকবার কল করার পরও রাজ কলটা পিক করলো না। রাফার কল ইগনোর করতেই রাফার মাথাটা গরম হয়ে গেছে ভীষণ। এমন করে রাজ রাফাকে এড়িয়ে যাচ্ছে, এটা রাফার মোটেও সহ্য করতে পারছে না। রাফা আবারও রাজকে কল করতেই রাজ কলটা পিক করলো। রাজ কলটা পিক করতেই রাফা রাজকে উদ্দেশ্য করে ভীষণ শক্ত গলায় রাজকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে, আমি তোকে এত কল করেছি, তাও আমার কলটা পিক করলি না কেন? ভাব বেড়ে গেছে নাকি তোর? কী জন্য কল করছো আমায়? আমি তোমার সাথে মোটেও কথা বলতে চাচ্ছি না। কেন, আমার সাথে কথা বললে কি এমন পাপ হবে? আমি কি তোমার কোনো পাকা ধানে মই দিয়েছি নাকি? দেখো, তোমার কোনো কিছুই আমার পছন্দ না। আমি চাই না তোমার সাথে কথা বলতে, আর না চাই তোমার সাথে সম্পর্ক রাখতে। কি, এই কথাটা তুমি বলতে পারলে? আমার সাথে সম্পর্ক রাখতে চাও না তুমি? সত্যি তো? সত্যি। তুমি তোমার টিকটক নিয়ে থাকো, আমাকে তোমার কোনো প্রয়োজন নেই। রাজ কথাটা বলতেই রাফা নিশ্চুপ হয়ে গেল। রাজও চুপ করে আছে, কোনো কথাই কেউ বলছে না। এমন করে এক থমথমে নীরবতার মাঝে প্রায় মিনিট খানেক সময় কেটে গেল। মিনিট খানেক সময় কেটে যাওয়ার পর রাজ রাফাকে উদ্দেশ্য করে আবারও বলল, কথা যদি শেষ হয়ে থাকে তবে কলটা কেটে দিচ্ছ না কেন? রাজের কথার কোনো উত্তর আসলো না। রাজ এবার একটু আঁতকে উঠল। রাফা তো কখনো এমন করে মেরে যায় না, আজ এমন করে মেরে গেল কিনা সে কিছুই যেন রাজ বুঝতে পারছে না। রাজ রাহাতকে উদ্দেশ্য করে আবারও বলল, কি হলো রাফা, কথা বলছো না কেন? কি হয়েছে, বলবে আমায়? হ্যালো রাফা, হ্যালো। রাজের কথার এবারও কোনো জবাব এলো না। রাফা এমন করে চুপ হয়ে আছে কেন, সেটাই রাজ বুঝতে পারছে না। রাফা মোটেও শান্ত প্রকৃতির মেয়ে নয়। রাফা প্রচণ্ড রাগী একটা মেয়ে। নিজের রাগের কারণে রাফা সবসময় রাজের সাথে গায়ে পড়েই ঝগড়া লেগে যায়, কিন্তু আজ একদম চুপ হয়ে আছে সে। রাজ কলটা আরও গভীরভাবে শোনার চেষ্টা করতেই মৃদু কণ্ঠে কারো কান্না শব্দ ভেসে আসতে লাগলো রাজের কানে। রাজ নিশ্চিত এটা রাফার কান্নার শব্দ। রাফাই একমাত্র হতে পারে এমন করে কান্না করতে, তাছাড়া আর কেউ হতে পারে না। রাজ খানিক ভয় পেয়ে গিয়ে রাফাকে উদ্দেশ্য করে বলল, এই পাগলি, এমন করে চুপ করে আছো কেন? এখন বারবার কান্না করছো কেন? তো কি করব? আমি কি এখন খুশিতে নাচবো নাকি? সেটা আমি কি করে বলবো বলো? তোমার যদি ইচ্ছে হয় নাচতে তবে নাচতে পারো, আমি তাতে কিছু মনে করব না। ফাজলামি করো আমার সাথে? আমি কান্না করছি আর এটা তোমার কাছে ফাজলামি মনে হচ্ছে? তো আর কি মনে হবে? একে তো নিজে আমার মাথা খারাপ করে দিয়েছো, এখন আবার নিজেই কান্না করছো।
আমি আর কি বলবো বলো? কিছু বলতে হবে না তোমাকে। আমাকে তুমি আজকেই বিয়ে করে নাও। আমি তোমার সাথে থাকতে চাই। আমার একদিনও আলাদা দূরে থাকতে পারবো না আমি। এমন হুট করে বললেই কি বিয়ে হয়ে যায় নাকি? সময় নিয়ে সব করতে হবে। আর তোমার এই ফালতু জিনিসগুলো বাদ দিতে হবে। কোন ফালতু জিনিস বাদ দিতে বলছো আমায়? ও মা, ভুলে গেলে নাকি? এই যে যেটা নিয়ে ঝামেলা হচ্ছে সেটা বাদ দিতে হবে। বাদ দিতে পারবে নাকি সেটা বলো। হুম, বাদ দিব। কিন্তু আমার ক্রিয়েটিভিটি আমি কোথায় প্রকাশ করব বলো? আমার বুকের ভিতর প্রকাশ করবে। আমি যেটা পছন্দ করি না সেটাকে তোমার বাদ দিতে হবে। এখন বলো, বাদ দিতে পারবে কি না? হুম, পারবো। আমাকে তুমি বিয়ে করে নাও, আমি সব বাদ দিয়ে দিব। দেখি কি করা যায়। আমি এখন একটু কাজে আছি। কাজ শেষ করে নিয়ে। ঠিক আছে। রাফার সাথে মোটামুটি কথা বলে রাজ কলটা কেটে দিল। রাজ কলটা কেটে দিয়ে মুচকি মুচকি হাসতে লাগলো। রাফার পাগলামিগুলো রাজের কাছে ভীষণ ভালো লাগে। রাফা রাজকে ভালোবাসে, আর রাজের জন্য সব করতে পারে সেটা রাজ জানে। কিন্তু রাজের জন্য নিজের শখটাকে বাদ দিবে রাফা, এটা যেন রাজেরও বিশ্বাস হচ্ছে না। রাজ রাফার ভাবনা নিজের মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে কাজ শেষ করে নিল। রাতের খাবার খাওয়ার সময় রাজ নিজের পরিবারকে রাফার ব্যাপারে বলল। রাজের পরিবার ও রাফার পরিবার অনেক আগে থেকেই রাজ আর রাফার সম্পর্কের কথা জানে। যেহেতু তারা সবাই সবটা জানে, তখন এই সম্পর্ককে না মানার কোনো কথা নেই। রাজের বাবা মা রাজকে জানিয়ে দিল খুব শীঘ্রই রাফাদের সাথে তারা কথা বলে নিবে আর বিয়ের কথা পাকা করবে। দেখতে দেখতে রাজের আর রাফার বিয়ের দিন এগিয়ে এলো। আজ রাফার আর রাজের ভালোবাসা পূর্ণতা পেয়েছে। আজ রাতেই তাদের বাসর হবে। রাজ ও রাফা দুজনেই ভীষণ খুশি। রাজ আর রাফার খুশি না হবার মতো কোনো কারণ নেই। রাজ আর রাফা এটাই চেয়েছে যে তাদের ভালোবাসাটা যেন পূর্ণতা পায়। রাজের জন্য সেজেগুজে বাসর ঘরে বসে অপেক্ষা করছে রাফা। নির্দিষ্ট সময়ে রাজ বাসর ঘরে পা রাখল। রাজ বাসর ঘরে পা রাখতেই চমকে উঠল। রাজ রাফার দিকে দৃষ্টিপাত করতেই দেখতে পেল রাফা নববধূর রূপে সেজে বসে আছে। রাফাকে দেখে রাজ আর অপেক্ষা করল না। রাফাকে শক্ত করে জড়িয়ে ধরতেই রাফা রাজকে উদ্দেশ্য করে বলল, এই ফাজিল, ঘরে আসতেই আমার সাথে ফাজলামি করা শুরু করে দিলে। উফ, তোমাকে নিয়ে আমি আর পারি না। আমি আমার পাগলির সাথে ফাজলামি করবো না তো কার সাথে করব? এখন তো শুরু, দেখো আর কি কি হয়। রাজ নিজের কথাটা শেষ করতেই রাফার ঠোঁটজোড়া নিজের ঠোঁটের সাথে শক্ত করে চেপে ধরল আর পাগলের মতো ভালোবাসা আদান প্রদান করতে থাকলো। ভালোবাসা সত্যি অদ্ভুত। প্রিয়জনের জন্য নিজের সব বাজে অভ্যাস ছাড়া যায়, এটাই ভালোবাসার শক্তি। অতঃপর বলতে চাই, ভালো থাকুক ভালোবাসা। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন, আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর নিত্য নতুন এমন সুন্দর সুন্দর ভালোবাসার গল্প পেতে ভয়েস অফ প্রিয়াঙ্কা ফেসবুক পেজ এবং প্রিয়াঙ্কাস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সবাই অনেক বেশি দোয়া এবং ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।